তুমি খাবা কি? রান্না করে খাবো। কি? রান্না করে খাবো। তুমি রান্না করে খাবা? হ্যাঁ, তুমি রান্না করতে পারো? এই যে আজ থেকে শিখে নিব। আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা আমাদের গল্প নাটকের এপিসোড ৩৯। এমন একটি ঘটনা ঘটতে যাচ্ছে যা পুরো গল্পকে নাড়িয়ে দেবে। ফাহাদের একটা বড় সিদ্ধান্তের কারণে এখন গুলজার সাহেবের পরিবার বড় বিপদের মুখে। সত্যিই কি ফাহাদ নিজের পরিবারের সাথে প্রতারণা করেছে, নাকি এর পেছনে আছে অন্য কোনো রহস্য? চলুন জেনে নিই এপিসোড ৩৯-এ কী ঘটতে পারে। গত পর্বে আমরা দেখেছি ফাহাদ তার বাবাকে না জানিয়ে বাড়ির কাগজে সাইন করিয়ে বাড়িটা বিক্রয় করে দেয়। পরে একজন লোক এসে জানায় যে সে ইতিমধ্যেই এই বাড়িটা কিনে ফেলেছে। তখন পুরো পরিবার হতবাক হয়ে যায়। এপিসোড ৩৯-এ সম্ভবত এই ঘটনাকে ঘিরেই বড় ঝামেলা শুরু হবে। গুলজার সাহেব বুঝতে পারবেন যে তিনি নিজের ছেলেকে বিশ্বাস করে কত বড় ভুল করেছেন। পরিবারের সবাই ফাহাদের ওপর খুব রাগ করবে এবং জানতে চাইবে কেন সে এমন কাজ করলো। অন্যদিকে সায়রা আগেই ফাহাদের সাথে সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছে, কারণ সে বুঝতেছে যে বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক টিকে থাকতে পারে না। এখন পরিবারের সবাই ফাহাদের ওপর খুব রাগ করবে এবং জানতে চাইবে কেন এমন কাজ করলো। অন্যদিকে সায়রা আগেই ফাহাদের সাথে সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছে, কারণ সে বুঝছে যে বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক টিকে থাকতে পারে না। এখন দেখার বিষয় দেখার বিষয় ফাহাদ কি নিজেই ভুল বুঝতে পারবে, নাকি আরও বড় সমস্যায় জড়িয়ে পড়বে। এদিকে সামির আর মেহেরিনের জীবনও নতুন পরিবর্তন আসছে। মেহেরিন চাকরিতে যোগ দিতে যাচ্ছে এবং সামির তাকে সবসময় সাপোর্ট করার চেষ্টা করছে। তাদের সম্পর্কের এই ছোট ছোট মুহূর্তগুলো গল্পের একটু স্বস্তি এনে দেয়। সব মিলিয়ে এপিসোড ৩৯ হতে যাচ্ছে অনেক টেনশন আর টুইস্টে ভরা একটি পর্ব। এখন দেখার বিষয় ফাহাদের এই ভুলের কারণেই পরিবার কি বড় সমস্যায় পড়তে যাবে, নাকি কোনোভাবে সবকিছু ঠিক হয়ে যাবে। আপনাদের কি মনে হয়, ফাহাদ তার ভুলেও শাস্তি পাবে, নাকি গল্পে আসছে যাচ্ছে নতুন কোনো চমক? অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।